হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বৌদ্ধ ধর্ম থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো মহাভৃনিষ্ক্রমণ সম্পর্কে। অর্থাৎ মহাভৃনিষ্ক্রমণ কি বা মহাভৃনিষ্ক্রমণ বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। দেখো, অফারটা হলো তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টস, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমে বলেছি আলোচনা করব মহাভৃনিষ্ক্রমণ সম্পর্কে। অর্থাৎ মহাভৃনিষ্ক্রমণ বলতে কি বোঝানো হচ্ছে। প্রথমত মহাভৃনিষ্ক্রমণের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হয় সেটা হলো এটা বৌদ্ধ ধর্ম থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, বৌদ্ধ ধর্ম যে রয়েছে সেই বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন মূল নীতি রয়েছে বা বিভিন্ন কিন্তু যে মূল বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বলতে পারি, যার মধ্যে থেকে একটি অন্যতম মূল বৈশিষ্ট্য ছিল কিন্তু এই মহাভৃনিষ্ক্রমণ। অর্থাৎ এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধ সম্পর্কে জানারও কিন্তু বিভিন্ন উপাদানগুলি রয়েছে। ঠিক আছে? তো মহাভৃনিষ্ক্রমণের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা দেখো, বলেছে ক্ষত্রিয় রীতি অনুযায়ী সিদ্ধার্থ বাল্যকালেই কিন্তু সাধারণ শিক্ষা, অস্ত্রবিদ্যা, বধ চালনা, শরীর চর্চাতে কিন্তু পারদর্শী হয়ে ওঠেন, অর্থাৎ যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন। এখানে সিদ্ধার্থ বলতে কিন্তু গৌতম বুদ্ধকে বোঝানো হচ্ছে। অর্থাৎ জন্মের পর কিন্তু তার নাম রাখা হয়েছিল আর কি সিদ্ধার্থ। জন্মের 7 দিন পর যখন তিনি আর কি মাতৃহারা হয়ে পড়েন, তখন কিন্তু মহাপ্রজাপতি গৌতমী তাকে আর কি লালন পালন কিন্তু করেছিলেন এবং তারপর কিন্তু তার নাম হয়েছিল গৌতম। ঠিক আছে? যার জন্য এখানে সিদ্ধার্থ বলা হচ্ছে। অর্থাৎ এখানে সিদ্ধার্থ বলতে কিন্তু গৌতম বুদ্ধকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ক্ষত্রিয় রীতি অনুযায়ী কি হচ্ছে, সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ বাল্যকালেই সাধারণ শিক্ষা, অস্ত্রবিদ্যা, শরীর চর্চাতে যথেষ্ট কিন্তু দক্ষ হয়ে উঠেছিলেন। 16 বছর বয়সে গোপা নামক এক শাক্য কুমারীকে বিবাহ করেছিলেন। অর্থাৎ গৌতম বুদ্ধ 16 বছর বয়সে এক গোপা নামক একটা শাক্য কুমারীকে তিনি বিবাহ করেছিলেন এবং 29 বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তো সাংসারিক মায়ার বন্ধন কাটানোর জন্য এবং জগতের দুঃখ, ব্যাধি, মৃত্যু থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজার জন্য তিনি কি করেছিলেন, পুত্রের জন্মের রাতেই গৃহ ত্যাগ করেছিলেন। ঠিক আছে? তো এই ঘটনাটাই মূলত আমরা কি ললিত বিস্তার, যে সংস্কৃত গ্রন্থ রয়েছে একটা, সেই ললিত বিস্তার অনুসারে কিন্তু মহাভৃনিষ্ক্রমণ নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে দেখো, আমি প্রথমে বলেছি বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন মূলনীতি রয়েছে। কি কি মূলনীতি রয়েছে? যেমন দেখো, একটা বিষয় হচ্ছে মহাভৃনিষ্ক্রমণ, এছাড়াও রয়েছে ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, বুদ্ধত্ব লাভ, নির্বাণ, অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, বিভিন্ন মূল বিষয়গুলি রয়েছে। তার মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে মহাভৃনিষ্ক্রমণ। তাহলে মহাভৃনিষ্ক্রমণটা বিষয়টা কি হচ্ছে? মহাভৃনিষ্ক্রমণের মধ্যে মূল যে বিষয়টা রয়েছে, অর্থাৎ 16 বছর বয়সে গৌতম বুদ্ধ গোপা নামক এক শাক্য কুমারীকে বিবাহ করেছিলেন এবং 29 বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তো মূলত তিনি আর কি করেছিলেন, যে সংসারের এই যে মায়ার বন্ধন রয়েছে এটা কাটানোর জন্য, জগতের বিভিন্ন দুঃখ, কষ্ট, ব্যাধি এবং মৃত্যু থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজার জন্য তিনি কি করেছিলেন, পুত্রের জন্মের রাতেই কিন্তু গৃহত্যাগ করেছিলেন। তো মূলত তার যে এই গৃহত্যাগের যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটাই কিন্তু মূলত কি মহাভৃনিষ্ক্রমণ নামে কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে? তো মহাভৃনিষ্ক্রমণ বলতে কি বোঝানো হয়েছে এবং এখানে কি মূল কথা কি বলা হয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।